فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার সরকারি গৌরব মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সম্মানিত সভাপতি অত্র অনুষ্ঠানের মসজিদের সম্মানিত ইমাম খতিব ফজিলত শেখ মুজাক্কির হাফিজাহুল্লাহ তাআলা আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সম্মানিত মুতওয়াল্লি সেক্রেটারি সহ অত্র মসজিদের সম্মানিত সদস্যবৃন্দ এবং উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা নুহয়িকুম বিতাহিয়াতিল ইসলামিল খালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাখায় বসে আমাদেরকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সবাই কেমন আছেন ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি মহান আল্লাহর কাছে দোয়া করি যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে আমাদের জীবন দান করেন ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখেন ভালো রাখেন আমরা সবাই বলি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে ঈমানের উপরে দৃঢ় মজবুত রাখেন আমরা সবাই বলি আমার সম্মানিত ভাইরা আমরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহান সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানতে এসেছি। পৃথিবীতে এমন কোন মানুষ
কিয়ামত পর্যন্ত আগমন হবেন না। যে মানুষের জীবন সম্পর্কে আমরা প্রতিটি মুহূর্ত, আমাদের কথা, আমাদের কাজ, আমাদের কর্ম, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অনুসরণ করার প্রয়োজন আছে কার? বিশ্বনবীর। কার অনুসরণ? বিশ্বনবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার আলোচনার শুরুতে মেহরবানি করে আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে এসেছি, তার জীবন সম্পর্কে আলোচনা করতে এসেছি। আপনাদের মধ্যে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে কে কয়টি বই পড়েছেন? একটু মেহরবানি করে যদি বলতেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে পূর্ণাঙ্গ জীবনী পড়েছেন যে কোনো একটি বই একজন মানুষ বা দুইজন মানুষ মেহরবানি করে যদি বলতেন, মাশাআল্লাহ। এই দুইজন বা মোটামুটি 5 থেকে 6 জন বা 10 জন মানুষ বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পরিপূর্ণ বই আপনারা পড়েছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেকগুলি রচনা, অনেকগুলি সংকলন সংকলিত হয়েছে। এর মধ্যে মোটামুটি আপনারা দুই একটি বই আপনারা পড়েছেন। আমি প্রশ্ন এই জন্য করলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের সাথে আমাদের দুনিয়ায় মুক্তি এবং আখিরাতে নাজাতের সম্পর্ক, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আমাদের মুসলিম যুবক ভাইয়েরা, আমাদের মুসলিম পরিবারের সদস্যরা তেমন কিছু জানে না। এই জন্য বর্তমান সময়, আমি একটু বাড়িয়ে বলছি না, বর্তমান সময়ে যে কোনো যুবক ভাইকে যদি আপনি অথবা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে কোনো যুবক যুবতীদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন সন্তান ছিলেন এবং সন্তানদের মধ্যে কতজন মেয়ে সন্তান ছিলেন, কতজন ছেলে সন্তান ছিলেন, অথবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সংখ্যা কতজন ছিলেন, তাদের নাম কি, অথবা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কারা, তাদের নাম কি, তারা কতজন, আমাদের মধ্যে অনেকেই কিন্তু বলতে পারবে না। কি বল ঠিক না? কিন্তু যদি আপনি আমাদের এই বর্তমান যুব সমাজ ভাইদের প্রশ্ন করেন যে বর্তমান জাতীয় দলের ক্রিকেটারের অধিনায়কের নাম কি, খেলোয়াড়দের সংখ্যা কতজন, এই টিমে কতজন আছে, অথবা বিশ্ববিখ্যাত বড় বড় ফুটবল টিম বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ অথবা ইউনাইটেড, এই সমস্ত দলের অধিনায়কের নাম কি, এই সমস্ত দলের ফুটবল টিমের সদস্যদের নাম কি, কত সালে কে কতটি গোল দিয়েছিলেন, কত সালে ক্রিকেট খেলাতে কতটুকু ছক্কা মেরেছিলেন, বিজয় লাভ করেছিলেন, এই সবগুলি আমাদের যুব সমাজের ভাইয়েরা সবগুলি ভুলে ভুলে বলতে পারবে। কি বলেন ঠিক না? কিন্তু বিশ্বনবী যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মধ্যেই এই দুনিয়ার শান্তি, আখিরাতে নাজাত পাবে, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের যুব সমাজ, আমাদের পরিবারের সদস্যরা অনেকেই বলতে পারে না। আর আমি বক্তব্য এখানে দিচ্ছি না, আরব দেশের যুবকরা পর্যন্ত বর্তমান সময়ে বিশ্ব নবী সম্পর্কে জানা ভুলে যাচ্ছে। বর্তমান সময়ে মানুষের তৈরি করা মতবাদ সম্পর্কে সে জানে, মানুষের তৈরি করা বিভিন্ন দৃষ্টিভঙ্গি সম্পর্কে সে জানে, মাওসেজম সম্পর্কে জানে, লেনিন সম্পর্কে সে জানে, অন্যান্য আদর্শ সম্পর্কে সে জানে। কিন্তু যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দেওয়ার জন্য প্রেরিত হয়েছিলেন, সেই নবী সম্পর্কে আজকের যুব সমাজে কেউ বলতে পারে না। ডক্টর মোহাম্মদ আল আরিফি, ওনার একটি প্রসিদ্ধ আরবিয়ান একজন বক্তা, ওয়াইজ ডক্টর আলী লা তাহজান একটি বই আছে, এই বইটি হতাশ হয়ে না, এই বইটির নাম শুনেছেন আপনারা? ওই বইয়ের লেখক মোহাম্মদ আল আরিফি তিনি সৌদি আরবের একটি প্রোগ্রামে এই সমস্ত যুবক ভাইদের সামনে তিনি প্রশ্ন করেছিলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুবক ভাইরা, তাদের স্ত্রীদের নাম তোমাদের মধ্যে কে বলতে পারবে? যুবকদের মধ্যে একজন হাত তুলে বলল আমি বলতে পারবো। তখন শেখ বললেন তুমি বলো তো। তখন সে দাঁড়িয়ে বলল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম নাকি আমিনা, বলো না নাম। আরেকজন যুবক দাঁড়িয়ে বলল শেখ আমি বলতে পারবো। আরেকজন যুবক বলল
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম নাকি ফাতেমা। নাউযুবিল্লাহ। আজকের এই যুব সমাজ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তেমন কিছু জানে না। তাহলে এই যুব সমাজ দিয়ে দেশের পরিবর্তনটা কিভাবে আসবে, আমাদের পরিবারের পরিবর্তনটা কিভাবে আসবে? এই জন্য আলোচনা শুরুতে এজন্য ডক্টর মোহাম্মদ আল আরিফি এই প্রশ্নগুলো করার পরে তিনি আবার অন্য প্রশ্ন করেছিলেন যে তোমাদের মধ্যে বর্তমান বিশ্ববিখ্যাত বড় বড় ফুটবল টিমের নাম কে বলতে পারবে, ক্রিকেট দলের নাম কে বলতে পারবে, খেলোয়াড়দের নাম কে বলতে পারবে? উপস্থিত সব যুবকরা হাত তুলে প্রত্যেকের নাম করে বলে দিয়েছে। এটা দুর্ভাগ্য এই জাতির, কপাল পোড়া এই জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সম্পর্কে তেমন কিছু জানে না। এজন্য আমার সম্মানিত ভাইরা আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা যেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন আদর্শ, এই জীবনটি, এই বিষয়টি শুধুমাত্র সিরাত মাহফিল কেন্দ্রিক যেন আমরা সীমাবদ্ধ না রাখি। আচ্ছা, আপনাদের কাছে আমি যদি প্রশ্ন করি, আপনারাই বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে জানতে হবে শুধুমাত্র রবিউল আউয়াল মাসে, তাই না? কি বলেন? শুধুমাত্র রবিউল আউয়াল মাসে সেমিনার সিম্পোজিয়াম অনুষ্ঠানাদি করার মাধ্যমে তার হক আদায় হয়ে যাবে, তাই তো না? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ আপনার ঘুম থেকে উঠে শুরু করে নিয়ে একবারে ঘুমানো যাওয়া পর্যন্ত, রাত্রিকালীন পর্যন্ত প্রত্যেকটি কথায় কাজে কর্মে অনুসরণ করতে হবে কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে, তার অনুসরণকে বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষের আদর্শ গ্রহণ করলে এটা আল্লাহর কাছে গ্রহণীয়, কবুল করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে এমন পছন্দনীয় করেছেন, এমন গ্রহণযোগ্য করেছেন গোটা বিশ্ব মানবতার কাছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করেছেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূলদের কথা আলোচনা করেছেন, এবং লক্ষ লক্ষ নবী রাসূলদের মধ্যে মাত্র 25 জন নবীর কথা নাম উল্লেখ করেছেন। কতজন নবীর কথা উল্লেখ করেছেন? 25 জন নবীর কথা উল্লেখ করেছেন। এই 25 জন নবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন নবীর প্রশংসা করেছেন, তখন একটি বৈশিষ্ট্য দিয়ে অথবা দুইটি বৈশিষ্ট্য দিয়ে অথবা তিনটি বৈশিষ্ট্য দিয়ে এক একজন নবীর এক একটি বা দুইটি প্রশংসা করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করতে গিয়ে বলেন, ইন্না ইব্রাহিমা লাহালিমুন আওয়াহুম মুনীব। নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অত্যন্ত সহনশীল এবং অধিক বিনয়ী, আল্লাহমুখী, আল্লাহমুখী ছিলেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করতে গিয়ে বলেন, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। নিশ্চয়ই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন ওয়াদা পালনকারী আল্লাহর নবী। আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করতে গিয়ে বলেন, ইন্নাহু কানা মুখলাসুন ওয়া কানা রাসূলান নাবিয়্যা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর মনোনীত নবী। এরপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যখন প্রশংসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রশংসা করে বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমরা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবরকারী, ধৈর্যশীলদের মধ্যে পেয়েছি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন নবীর প্রশংসা করেছেন, একটি দুইটি বৈশিষ্ট্য দিয়ে প্রশংসা করেছেন, আর আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার যখন প্রশংসা করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করতে গিয়ে এমন শব্দের ব্যবহার করেছেন, এমন শব্দ চয়ন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালামের 4 নম্বর আয়াতে চমৎকারভাবে তার প্রশংসা করতে গিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত।
একটি গুণের কথা বলেননি, দুটি গুণের কথা বলেননি, তিনটি গুণের কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন এমন শব্দ চয়ন করেছেন, উত্তম চরিত্র বলতে যা বোঝায়, মহান চরিত্র বলতে যা বোঝায়, এবং যত চরিত্রের যত ভালো ভালো বৈশিষ্ট্য আছে সমস্ত বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দান করেছেন। এরকম মহান ব্যক্তিত্বের উম্মত হতে পেরেছি, আবার বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিকতা, বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব কেমন ছিল, আমরা কোন মানুষের অনুসরণ করছি এবং কোন মানুষের অনুসরণ করা আপনার আমার জন্য ফরজ, সেই মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আদর্শের সার্টিফিকেট দিচ্ছেন তিনি কে? আল্লাহ। তিনি সার্টিফিকেট দিচ্ছেন। পৃথিবীতে আমরা কোন নেতার কথা বলি, অমুক নেতা তমুক নেতা ফুলের মতো পবিত্র, এই স্লোগান দেয় কিনা মানুষেরা? বলেন দে। কিন্তু আপনারাই বলেন, এই যে নেতার কথা বলছি ফুলের মতো পবিত্র, আসলে কি এই বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তার চরিত্র ফুলের মতো পবিত্র, এই অবস্থা আসলে কি সত্যিকার অর্থে তার ফুলের মতো পবিত্র না? এটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তার অনুসারীরা স্লোগান দিচ্ছে, কিন্তু তার পরিবারের সাথে, তার অনুসারীদের সাথে, তার কর্মচারীদের সাথে তার আচরণ কেমন, পরিবারের সদস্য ছাড়া আর কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত চমৎকার, এত সুন্দর, এত মহান, আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের, তার আদর্শের, তার সার্টিফিকেট দিয়ে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, হে নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিচ্ছি আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। এজন্য আমরা যে কোরআন কারীম তেলাওয়াত করি, ৩০ পারা কোরআন কারীম, বিশ্বনবী এই ৩০ পারা কোরআন কারীমই ছিল বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিচ্ছবি। মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ছিল ৩০ পারা কোরআন। যে হাদিসটি, এই ঘটনাটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন। একদল সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, ইয়া উম্মাল মুমিনিন, হে মুমিনদের মা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্বিনি আন খুলুকি নবিয়্যিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, আদর্শ সম্পর্কে আমাদেরকে কিছু বলুন, আমরা তার চরিত্র সম্পর্কে জানতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাহাবা کرامদেরকে প্রশ্ন করলেন, আলাস্তা তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? তোমরা কি কোরআন সম্পর্কে কিছু জানো না? যদি তোমরা কোরআন পড়তে, অবশ্যই বিশ্বনবীর চরিত্র সম্পর্কে জানতে। তারপরে তিনি তাদেরকে বললেন, ইন্না খুলুকা নবিয়্যিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কোরআন, বিশ্বনবীর চরিত্র ছিল ৩০ পারা কোরআন। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর চরিত্র ছিল কি? ৩০ পারা কোরআন ছিল বিশ্বনবীর চরিত্র। এক কথায় কোরআন কারীমের মধ্যে যত সুন্দর, যত মহান বৈশিষ্ট্যের কথা, যত মহান চরিত্রের কথা উল্লেখিত হয়েছে, প্রত্যেকটি মহান চরিত্র কার জীবনে আছে? মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এই চরিত্রটা দিয়ে দিয়েছেন। আমার সম্মানিত ভাইয়েরা, এই আজকের এই আলোচনায় সংক্ষিপ্ত পরিসরে এই বিশ্বনবীর জীবন থেকে, আদর্শ থেকে ৫টি বৈশিষ্ট্যের কথা আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করে আমার আলোচনার এটি টানবো ইনশাআল্লাহ। কয়টি বৈশিষ্ট্য আপনারা বলুন? ৫টি বৈশিষ্ট্য। এই ৫টি বৈশিষ্ট্য মুখস্থ রাখবেন, মনে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। প্রথম বৈশিষ্ট্য, বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বৈশিষ্ট্যের কথা, তার চরিত্রের কথা, তার আদর্শের কথা, তার স্বভাবের কথা পরিবার থেকে শুরু করি। আসুন আমরা তার স্ত্রীরা কেমন সাক্ষী দিয়েছিলেন। বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন। আমরা তো একজন স্ত্রীর সাথে উঠবস করতে গিয়ে কত মারামারি, কত কাটাকাটি, কত ঝগড়া বিবাদ। আমি যখন কুতুবুল্লাহ মসজিদে চেম্বারে বসি, এমন কোন সপ্তাহ যায় না আমার কাছে এসে বলে, হুজুর আমার স্ত্রীকে আমি 3 তালাক দিয়ে দিয়েছি, আমার স্ত্রীকে এমন তালাক দিয়েছি তার কোনো সংখ্যাই তো মনে নাই। এই যে অবস্থা, এই যে পরিস্থিতি, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি এই ব্যক্তি, এই স্বামী গ্রহণ করত, তাহলে পরিবারের মধ্যে এরকম ঝগড়াঝাটি, তালাকের পরিসংখ্যান বেড়ে যেত না। যদিও আমাদের সমাজে দিন দিন বিবাহের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তার পাশাপাশি তালাকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। কি বলেন ঠিক না?
অসংখ্য পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আমার সম্মানিত ভাইয়েরা, সর্বপ্রথম যে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে চাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন আদর্শ পুরুষ ছিলেন। আদর্শ কি ছিলেন? পুরুষ ছিলেন। আদর্শ স্বামী ছিলেন, আদর্শ নানা ছিলেন, আদর্শ মামা ছিলেন, আদর্শ চাচা ছিলেন। এজন্য সর্বপ্রথম বিশ্বনবীর জীবন থেকে যে শিক্ষা আমাদের অর্জন করতে হবে, জীবন থেকে যে শিক্ষণীয় বিষয়টি আমাদের গ্রহণ করতে হবে, আমরা সবাই মিলে আদর্শ পুরুষ হব। কি হব? আদর্শ পুরুষ হব, আদর্শ স্বামী হব, আদর্শ পিতা হব, আদর্শ নানা হব। শুধুমাত্র জীবনে পড়াশোনা করে তার জীবন সম্পর্কে চোখ থেকে পানি ফেললে হবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদর্শ নানা ছিলেন, আদর্শ পিতা ছিলেন, আদর্শ মামা ছিলেন, স্বামী ছিলেন, সেই রকম অনুসারী হয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। এই জন্য এই গোটা পৃথিবীর, এই গোটা বিশ্বের সমস্ত পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলছেন, যে হাদিসটি ইমাম আল হাকিম রাহিমাহুল্লাহ তার মুস্তাদরাকের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের সকল পুরুষদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন, গোটা বিশ্বের মানুষদেরকে চ্যালেঞ্জ করে বলছেন, খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যেই ব্যক্তি তার পরিবারের কাছে সর্বোত্তম। বলুন না সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি কোন ব্যক্তি? যেই ব্যক্তি তার পরিবারের কাছে সর্বোত্তম। তারপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি নিজে সার্টিফিকেট দিয়ে পুরো বিশ্বের পুরুষদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়ালা খায়রুকুম লিআহলি, এবং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার পরিবারের কাছে সর্বোত্তম ব্যক্তি। বর্তমান সময়ে আমাদের চাকরির প্রমোশন দেওয়া হয় কিনা বলেন? চাকরির প্রমোশনের ক্ষেত্রে বিভিন্ন মানুষের কাছ থেকে সার্টিফিকেট আনানো হয়। অমুক ব্যক্তি খুব ভালো মানুষ, আল্লাহ বলা, হয়তো ইমাম সাহেবের কাছ থেকে অথবা যে কোনো ইসলামী ব্যক্তিত্বের কাছ থেকে এই মানুষটি খুবই ভালো, তাকে প্রমোশন দেওয়া যায়, তার ব্যাপারে সুপারিশ হচ্ছে। বর্তমান সময়ে যদি এই ব্যবস্থাপনা করা যেত, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো মানুষ হতে পারবে, স্ত্রী যদি সার্টিফিকেট দেয় ভালো মানুষ, তাহলে তার চাকরির মধ্যে প্রমোশন দেওয়া হবে। এই বিষয়টি করলে কেমন হয় আপনারা? আসলে অনেক স্বামীরা আমাদের সমাজে আটকে যাবে কিনা বলেন? আটকেই যাবে। তার কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং চমৎকার ছিল। ঘরের বাইরে যত বিষয় ছিল সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্বের সামনে প্রকাশ করে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করে দিয়েছিলেন। আসুন না বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছ থেকে বিশ্বনবীর আদর্শ, তার চরিত্র, তার নৈতিকতা, তার স্বভাব কেমন ছিল এইরকম একটি ঘটনা আমাদের শোনাতে চাই, যে ঘটনাটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল হলো, ওহী নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে বাড়ির মধ্যে ফিরে গেলেন। বাড়িতে যাওয়ার পর উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, জামিলুনি, আমাকে চাদর মুড়ি দাও, আমার আশঙ্কা হচ্ছে, খাশিতু আলা নাফসি, আমার মনে হয় আমি মারা যাব, আমার জীবনের আশঙ্কা হচ্ছে। তখন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি অত্যন্ত চমৎকার একটি বক্তব্য দিয়েছিলেন। বিশ্বের ইতিহাসে এই বক্তব্যগুলি স্মরণ করে লেখা যেতে পারে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, কাল্লা, কখনো নয় ইয়া রাসূলুল্লাহ, আবশির ফাওয়াল্লাহি লা ইউসিকা আল্লাহু আবাদা। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামে কসম করে বলতে পারি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই অপমানিত লাঞ্ছিত করবেন না। তার কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার বন্ধন অটুট রাখেন, আত্মীয়তার সম্পর্ক আপনি অটুট রাখেন, আপনি চাচা, নানা, খালো এদের সাথে সম্পর্ক ভালো রাখেন। তারপরে ওয়াতাসদুকুল হাদিস, আপনি যখন কথা বলেন তখন সত্য কথা বলেন। সুবহানাল্লাহ, কি সার্টিফিকেট দেখেন! তার স্ত্রী বিশ্বনবী সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন, ওয়াতাহমিলুল কাল্লা, এবং আপনি অন্যের ভার আপনি বহন করেন। তারপরে ওয়াতাকরিম দাইফা, আপনি মেহমানদারির দায়িত্ব পালন করেন। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হাক্কি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আপনি মানুষদের পাশে দাঁড়ান। এই সার্টিফিকেট কে দিচ্ছেন? বিশ্বনবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এই সার্টিফিকেট তিনি স্বামী সম্পর্কে দিচ্ছেন। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা যদি আমাদের সমাজে আমরা যদি ভালো মানুষ হতে চাই, ভালো পুরুষ হতে চাই,
ভালো স্বামী হতে চাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করা ছাড়া আমাদের ভালো মানুষ হওয়া যাবে না। এটা প্রথম বিষয় ছিল। দ্বিতীয় নম্বরের যে বিষয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন মানুষের ছিলেন, কেমন চরিত্র ছিলেন, স্বামী হিসেবে পরিবার থেকে তার বৈশিষ্ট্যের কথা আলোচনা করলাম। এই পর্যায়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দ্বিতীয় বৈশিষ্ট্য, আদর্শের স্বভাবের দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা আপনাদের সামনে উল্লেখ করতে চাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা হাস্যোজ্জ্বল মানুষ ছিলেন। কি মানুষ ছিলেন? হাস্যোজ্জ্বল মানুষ ছিলেন। দেখা হলেই তিনি মুস্কি হাসি দিতেন। মানুষের সাথে মুখ বিকৃত করে মানুষের সাথে কথা বলতেন না। যখনই তিনি কথা বলতেন তিনি মুস্কি হাসি দিতেন। কি হাসি দিতেন? মুস্কি হাসি দিতেন। এরকম একটি হাদিস, যে হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত হাস্যোজ্জ্বল চেহারা, মুস্কি হাসি দেনে বলা এইরকম কোন মানুষ আর পৃথিবীতে আমি আর দেখি নাই। সব সময় কি হাসি দিতেন? বলুন না, কি হাসি দিতেন? মুস্কি হাসি দিতেন। কি হাসি দিতেন? আচ্ছা আপনারাই বলুন, এই মুস্কি হাসি দিতে কত টাকা লাগে? এই মুস্কি হাসি দিতে কোনো কষ্ট হয়, কোনো পরিশ্রম হয়? শুধুমাত্র যদি আপনার মুখটাকে এইভাবে করেন, এটাই মুস্কি হাসি হয়ে যায়। এই জন্য এই মুস্কি হাসি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মানুষকে অমুসলিম থেকে ইসলামের ছায়া তুলে নিয়ে এসেছিলেন, কত মানুষের মন জয় করেছিলেন, কত মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছিলেন। অথচ আজকে আমরা যারা দাঈ আল্লাহ, অথচ আমরা যারা আজকে সমাজ সংস্কারের কথা বলি, আমরা মানুষের সাথে কথা বলার সময় মুস্কি হাসি দিতে পারি না। এটা বিশ্বনবীর বৈশিষ্ট্য নয়। বিশ্বনবীর বৈশিষ্ট্য ছিল তিনি সাহাবায়ে কেরামদের সাথে দেখা হলে কি হাসি দিতেন? মুস্কি হাসি দিতেন। এইরকম এক সাহাবী, যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন, আন জারীর ইবনে আব্দুল্লাহ আল-বাজালী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম منذ أسلمت إلا تبسم في وجهي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জারীর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জারীর কুতুব, একজন সাহাবী, তিনি বলছেন যে যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সাক্ষাৎ হয়েছে তিনি মুস্কি হাসি দিতেন। কি হাসি দিতেন? মুস্কি হাসি দিতেন। এই বিষয়টি শুধুমাত্র জারীর ইবনে আব্দুল্লাহ আল-বাজালী রাদিয়াল্লাহু আনহুর সাথে সংগঠিত হতো, বিষয়টি কিন্তু এমন ছিল না। যে কোনো সাহাবী যখন সাক্ষাৎ হতো তিনি কি হাসি দিতেন? মুস্কি হাসি দিতেন। এই বিষয়টি পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী, যে ঘটনাটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন, ওই সাহাবীর নাম হলো আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি সাক্ষাৎ হতো তিনি মুস্কি হাসি দিতেন। তো সাহাবারা স্বাভাবিকভাবেই তিনি মনে করতেন, অথবা তারা মনে করতেন সাহাবাদের মধ্যে মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বেশি ভালোবাসেন। এটা কেন মনে করতেন বলুন তো আপনারা? কেন মনে করতেন? যেহেতু তিনি মুস্কি হাসি দিতেন। কি হাসি দিতেন? মুস্কি হাসি দিতেন। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলে তিনি মুস্কি হাসি দিতেন। আর আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় সবচেয়ে সাহাবীদের মধ্যে আমাকে বেশি ভালোবাসেন, কারণ সাক্ষাৎ হওয়া মাত্র তিনি কি হাসি দিতেন? মুস্কি হাসি দিতেন। এই বিষয়টি পরীক্ষা করার জন্য আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আহাব্বু ইলাইক। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কিরামদের মধ্যে, মানুষের মধ্যে সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে মহব্বতের প্রিয় মানুষটির নাম যদি একটু বলতেন। উনি মনে মনে ভাবছিলেন কার নাম নেবেন? কার নাম নেবেন? উনি মনে মনে কি ভাবছিলেন? উনি মনে মনে ভাবছিলেন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্র মুস্কি হাসি দেন, উনি মনে মনে ভাবছিলেন উনার নাম নেবেন। কার নাম নেবেন? সাহাবী আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুর নাম নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে ভালোবাসার মানুষের নাম হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কার নাম বললেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আমর বিন আস মনে মনে চিন্তা করে গেলেন, আমি বললাম, প্রশ্ন করলাম ভালো মানুষটির নাম,
তিনি একজন মহিলার নাম বললেন। তখন তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মহিলার মধ্যে থেকে নাম চাচ্ছি না, পুরুষদের মধ্যে থেকে একজন মানুষের নাম বলেন, সবচেয়ে প্রিয় মানুষটির নাম আপনি বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর। আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতার নাম কি বলুন আপনারা? বলুন না, কি নাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমর বিন আস ওয়াক পেয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার নাম বলছেন না। তারপরে বলে, ইয়া রাসূলুল্লাহ সুম্মান, তারপরে কে? তারপরে ওমর, তারপরে কে উসমান, তারপরে কে আলী, তারপরে কে তালহা, তারপরে কে আব্দুর রহমান। এইভাবে বলতে বলতে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু নাম আসছে না। তখন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তিনি একটি চালাকি করলেন। অতঃপর তিনি বললেন, ফাসাকাতু মাখাফাতা আইয়াজআলানি ফি আখিরিহিম। অবশেষে আমি চুপ হয়ে গেলাম, আর বললাম না তারপরে কে এই বিষয়টি আমি বললাম না। মাখাফাতা, আমার ভয় হচ্ছিল যদি নামের তালিকা, প্রিয়পাত্রের ভালোবাসার নামের তালিকা বলতে বলতে আমার নাম যদি শেষের তালিকায় চলে আসে। মানের মান আল্লাহ রাখুক, শেষের দিকে চলে আসলে এটা ইজ্জত কা সওয়াল है না, এটা ইজ্জতের একটা ব্যাপার সেবার তো আছে, মান সম্মানের ব্যাপার সেবার আছে। এই জন্য তিনি বললেন, আমি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম। মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে পৃথিবীর কত মানুষের মন জয় করেছেন। আমাদের সমাজে আমাদের অনেক ভাইয়েরা, অনেক ব্যক্তিত্বশালী দায়িত্বশীল ব্যক্তিবর্গ ঘন্টার পর ঘন্টা বসবেন, না আছে মুস্কি হাসি, না আছে কথার মধ্যে কোনো মাধুর্যতা, না আছে কথার মধ্যে কোনো হাস্যজ্জ্বল চেহারা। এইভাবে করে আল্লাহর দ্বীনকে, আল্লাহ ইসলামের বুকে বিজয় করা যাবে না। মানুষের মনকে জয় করতে হলে, ইসলামের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হলে মুস্কি হাসি দিয়ে, হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে, সুন্দর করে বুঝিয়ে শুনে ইসলামের প্রতি নিয়ে আসতে হবে। আর এই মুস্কি হাসিটা শুধুমাত্র নিছক কোনো আমল নয়। যে হাদিসটি ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তুমি যদি তোমার ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন সাদকা পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দিবেন। তাহলে কত সওয়াব থেকে আমরা আজকে বঞ্চিত হচ্ছি, এই আমলের কারণে কত মানুষকে ইসলাম থেকে আমরা মাহরুম করছি। আমার সম্মানিত ভাইরা, এই কথাগুলো এই জন্যই বললাম, আমরা হয়তো অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ি, আমরা হয়তো অনেকে জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ পাওয়া যায় তিনি রাত্রি জেগে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, কিয়ামুল লাইল করছেন, কোরআন তেলাওয়াত করছেন, মানুষের থেকে দান সদকা করছেন, দাওয়াতের কাজ করছেন, কিন্তু মানুষের সাথে উনি সুন্দর ব্যবহার করতে পারেন না, মুস্কি হাসি দিয়ে কথা বলতে পারেন না। আপনার আমার জানা উচিত, আপনার ইবাদত বন্দেগী, ফরজ ওয়াজিব এই সমস্ত আমল করার পর যদি মানুষের সাথে যদি সুন্দর করে মুস্কি হাসি দিতে পারেন, সুন্দর আচরণ করতে পারেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি সুন্দর আচরণ করতে পারবে, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন দারাজাতু as-সাইম আল-কাইম, যে ব্যক্তি রাত্রি বেলায় ঘন্টার পর ঘন্টা তাহাজ্জুদ নামাজ পড়ে যে সওয়াব অর্জন করছে, দিনের বেলায় রোজা রেখে সিয়াম পালন করে যে সওয়াব অর্জন করছে, মানুষের সাথে সুন্দর করে আচরণ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দিয়ে দিবেন। এটা বিশাল ফজিলতের কথা। অনেক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা মিন শাইইন আসতারু ফি মিজানিল আবদি ইয়াওমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুকি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা মিজানের মধ্যে দাড়িপাল্লার মতো ওজন করবেন। কিসের মতো ওজন করবেন? দাড়িপাল্লার মধ্যে আপনার আমলনামা ওজন করবেন। কি ওজন করবেন? আমলনামা কি ওজন করবেন? আপনার পছন্দ সালাত, আপনার কোরআন তেলাওয়াত, আপনার দাওয়াতি কাজ, আপনার মসজিদ নির্মাণ, এটি মিসকিনদেরকে লালন পালন, এই সবগুলি আমলনামা, পাশাপাশি আপনার উত্তম চরিত্র, মানুষের সাথে সুন্দর ব্যবহার, এই আমলটিও আল্লাহ রাব্বুল আলামিন দাড়িপাল্লার মধ্যে কিয়ামতের দিন ওজন করবেন। বিশ্বনবী বলেন, মা মিন শাইইন আসতারু ফি মিজানিল আবদ। কিয়ামতের দিন সমস্ত আমলগুলি দাড়িপাল্লার মধ্যে ওজন করার পরে সবচেয়ে যে ভারী আমল হবে, ওজনদার আমল হবে, ভারী আমল হবে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। কিয়ামতের দিন আমলগুলির মধ্যে সবচেয়ে ভারী ওজনদার আমল হয়ে যাবে। আমরা এই বিষয়টি বুঝি না, এই বিষয়টি উপলব্ধি করতে পারি না। তাহলে আমরা প্রথম যে বিষয়টি আমাদের সামনে বিশ্বনবীর জীবন থেকে বললাম, আমরা যে বিষয়টি অর্জন করা দরকার সেই বিষয়টি হলো আমরা একজন আদর্শবান পুরুষ হব, আদর্শবান পুরুষ হব, স্বামী হব, নানা হব, দাদা।
দ্বিতীয় যে বিষয়টি আমরা আলোচনা করলাম যে আমরা আমাদের জীবনে সব সময় এখন থেকে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য মুসলমান ভাইদের সাথে এবং যে কোনো মানুষের সাথে ইসলামের মধ্যে আকৃষ্ট করার জন্য সব সময় কি হাসি দিব? বলুন না, কি হাসি দিব? মুস্কি হাসি দিয়ে কথা বলবো। সাহাবের নিয়ত আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। 3 নম্বরের যে বৈশিষ্ট্যের কথা আপনাদের সামনে উল্লেখ করতে চাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনম্র, কোমল হৃদয়ের, বিনম্র হৃদয়ের, বিনয়ের স্বভাবের অধিকারী ছিলেন। কি হৃদয়ের অধিকারী ছিলেন? বিনয় স্বভাব। তার মধ্যে বিনম্রতা ছিল, কঠোরতা ছিল না, তার মধ্যে কর্কশতা ছিল না, তার মধ্যে রূঢ় স্বভাবের আচরণ ছিল না। মানুষের সাথে সুন্দর আচরণ করতেন, কথা বলার সময় সুন্দর করে কথা বলতেন, কথা শোনার সময় সুন্দর করে কথা শুনতেন, মানুষের সাথে দেখা করার সময় সুন্দর করে দেখা সাক্ষাৎ করতেন। তার ব্যবহার এত সুন্দর ছিল। একটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতে চাই, যে ঘটনাটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন। এই ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত বিনয় ছিল, চরিত্রের মধ্যে কত বিনম্রতা ছিল, কোন ধরনের কঠোরতা ছিল না। কিভাবে একজন কাফির মুশরিকরা বিশ্বনবীর চরিত্র মুগ্ধ হয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। আজকালকে আমাদের সমাজে আমাদের আচরণের কারণে মানুষেরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। কি বলেন ঠিক না? আমাদের ব্যবহারের কারণে মানুষেরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। অথচ বিশ্বনবীর চরিত্র কেমন ছিল? যে হাদিসটি ইমাম বুখারী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, একজন বেদুইন আরবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে তিনি ওয়াজ করছিলেন, সাহাবা কেরামদেরকে বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ করে একজন বেদুইন এসে মসজিদ নববীর মধ্যে এসে এক কোণায়, নাহিয়াতুল মসজিদ, একটি কোণায় দাঁড়িয়ে, একটা দেওয়ালের পাশে দাঁড়িয়ে একজন বেদুইন, গ্রাম্য মানুষ চিনেন তো, যার মধ্যে সংস্কৃতি নাই, যার মধ্যে শিক্ষা দীক্ষা বলতে কিছু ছিল না। আর সেই সময় বেদুইনদের মধ্যে এরকম বিষয়টা প্রভাব কখন ছিল, যারা ইসলামের শিক্ষা গ্রহণ করতে পারেনি, ইসলামের এই শিক্ষা অর্জন করতে পারেনি। এই বেদুইন এসে মসজিদের এক কোণায় দাঁড়িয়ে দেয়ালের পাশে গিয়ে সে মনে মনে ভাবছে যে মসজিদের দেয়ালের পাশে গেলে একটা আড়াল হবে, আড়াল মনে করে দেয়ালের পাশে গিয়ে কাপড় তুলে দাঁড়িয়ে পেশাব করা শুরু করে দিয়ে দিল। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই আম্বরখানা সরকারি কলোনি মসজিদে কেউ যদি কোনো গ্রাম্য মানুষ মসজিদে এসে এভাবে পেশাব করে দেয়, আপনারা কি বলবেন? জি, আপনারা খুব ভালো করে মেহমানদারি করবেন, তাই তো? খুব ভালো করে মেহমানদারি করবেন। এই ব্যক্তি যখন পেশাব করা শুরু করে দিয়ে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কিরাম এই দৃশ্য দেখে, সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুম এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের ইশারার অপেক্ষা করছেন, বিশ্বনবীর চোখের ইশারা অপেক্ষা করছেন। যদি বিশ্বনবী একটু ইশারা করেন, তাহলে ওই সাহাবা কিরাম ওই ব্যক্তিকে, ওই লোকটিকে উত্তম দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদের উত্তেজনা দেখে, এই পরিস্থিতি দেখে সাহাবা কিরামদেরকে কন্ট্রোল করলেন, একটু সংরক্ষণ করে বললেন, দাউহু ওয়া লা তুজরিমুহু, ও আমার সাহাবীরা, তাকে তোমরা বাধা দিও না, একটু অপেক্ষা করো। দাউহু ওয়া লা তুজরিমুহু, তাকে বাধা দিও না। দাউহু পরিপূর্ণ পেশাব ইনস্টল বা ডাউনলোড হয়ে যায়। এই অবস্থায় যদি তোমরা বাধা দাও, এটা মেডিকেল সায়েন্সের একটি বিষয়, কারণ প্রস্রাব করা অবস্থায় কেউ যদি দৌড় দেয়, তার শারীরিক সমস্যা হতে পারে, কি বলেন? তার মেন্টালিটি সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে মেডিকেল সায়েন্স সম্পর্কে তার জ্ঞান ছিল। তিনি বললেন, দাও, এখন বাধা দেওয়া যাবে না, পরিপূর্ণ প্রস্রাব শেষ হয়ে যায়। ওয়ালা তাজরিমুহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব শেষ করার পরে ওই বেদুইনকে ডাকলেন, ডাকার পরে বললেন, এই যে এটা তো একটা মসজিদ, ইন্না হাদিল মাসাজিদ, এটাকে কোরআন তেলাওয়াত করা হয়, সিজদা করা হয়, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা হয়। তুমি যে কাজটুকু করলে, এটা তো কোনো মুসলমানদের জন্য কোনো মানুষের শোভনীয় হতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরিত্র দেখে, এই সুন্দর আচরণ দেখে, বিনয় আচরণ দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ছেড়ে দিয়ে তিনি সালাতের জন্য দাঁড়িয়ে গেলেন। জামাতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতের দায়িত্ব পালন করছেন। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুম তারা সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতের পিছনে শরীক হয়ে গেলেন। ওই বেদুইন ব্যক্তি সেও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুক্তাদি হয়ে গেল। মুক্তাদি হয়ে যাওয়ার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইমামতির দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করে নামাজরত অবস্থা এই বেদুইন ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলল, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'ানা আহাদান। হে আল্লাহ, তুমি আমার উপর রহম করো, এই মুহাম্মদের উপর রহম করো, আর ওই যে লোকগুলো আছে এই লোকগুলোর উপর তুমি রহম করিও না। এটা কি জন্য বলছে? কারণ সাহাবা کرامদের আচরণ ছিল একটু রূঢ় অবস্থার, একটা পরিস্থিতি, উত্তেজনকর পরিস্থিতি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নম্র ভাষায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিনয়ের সাথে তাকে ইসলামের শিক্ষা দীক্ষার কথা বুঝিয়েছেন, তখন ওই ব্যক্তি নিজের আবেগকে কন্ট্রোল করতে না পেরে দোয়ার মধ্যে, নামাজের মধ্যে বলল, আল্লাহুম্মা, হে আল্লাহ, আমার উপর তুমি রহম করো, আর নবী মুহাম্মদের উপর রহম করো, আর ওই সমস্ত ব্যক্তিদের উপর তুমি রহম করো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দোয়া শুনে বললেন, লাকাদ হাজ্জারতা ওয়াসিআন, আহারে আল্লাহর এই রহমত এত বিশাল, এই রহমত তুমি এবং আমাকে শামিল করে এবং বাকিদেরকে তুমি মাহরুম করে দিলে, তাদেরকেও তো তুমি শামিল করতে পারতে। আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের বর্তমান সময়ে এই রূঢ় আচরণ আমাদেরকে পরিহার করতে হবে। মুসলিম ভাইদের সাথে, মুসলিম মানুষের সাথে, যে কোনো মানুষের সাথে আমার ইখতিলাফ থাকতেই পারে, আমার বিতর্ক থাকতেই পারে, কিন্তু সে একজন আমার মুসলিম ভাই। আমার ভাই কি? সে একজন কি? আমার মুসলিম ভাই। আর কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে কি? রুহামাউ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرام পরস্পরের মধ্যে মহব্বত ছিল, রহমত ছিল, ভালোবাসা ছিল, এবং কাফিরদের প্রতি তারা কঠোর ছিলেন। কার প্রতি কঠোর ছিলেন? কাফিরদের প্রতি কঠোর ছিলেন। কিন্তু বর্তমান সময়ে আমাদের অবস্থা উল্টো হয়ে গিয়েছে। আমরা মুসলমানদের প্রতি একজন আরেকজনের প্রতি কঠোর হয়ে যাচ্ছি, কঠোর ভাষায় বক্তব্য দিচ্ছি, কঠোর আচরণ করছি। এই আচরণ আমাদের জন্য শোভনীয় নয়। আমাদেরকে যে কোনো বাহিনী, কোন মানুষের মুসলমান ভাই বোনের ভুল হতে পারে, আমি যেন তার কাছে গিয়ে সংশোধন করে ভালোবাসার নিয়তে, মহব্বতের নিয়তে তাকে প্রাণ দিয়ে, মন দিয়ে ভালোবেসে তাকে যেন কাছে টেনে নিতে পারে। আল্লাহর জন্য, মহব্বতের জন্য, তার জন্য আমরা দোয়া করি, তাহলেই কিন্তু আমাদের সমাজে, মুসলিম সমাজে, মুসলিম পরিবারের মধ্যে আল্লাহর রহমত নেমে আসবে, আল্লাহর বরকত নেমে আসবে। আমার সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সংক্ষিপ্ত করছি। এরপরে যে বৈশিষ্ট্য আমাদের উল্লেখ করতে চাই, যে বৈশিষ্ট্য আমাদের প্রত্যেকেরই অর্জন করা উচিত, 4 নম্বর। এটা কয় নম্বর বললাম? 4 নম্বরে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এই সত্যবাদিতা আমাদের অর্জন করতেই হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি মুসনাদ ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইতমানুনি সিত্তান, তোমরা আমার জন্য 6টি বিষয়ের গ্যারান্টি দাও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। কিসের গ্যারান্টি দিয়ে দেব? এর মধ্যে বিশ্বনবী বললেন, উসদুকু ইদা হাদাসতুম, যখনই তোমরা কথা বলবা সত্য কথা বলবা। কি কথা বলবা? সত্য কথা। বর্তমান সময়ে আমরা সত্য কথা বলছি না। আমরা পরিবার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে মিথ্যা কথা বলার একটা প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে, প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। এই জন্য বর্তমান সময়ে মিথ্যা এর আশ্রয় নেওয়ার কারণে পরিবারের মধ্যে বরকত নাই, ব্যবসার মধ্যে বরকত নেই। যে হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল বাই'আন বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। একটা ব্যবসার মূলনীতি সম্পর্কে বলতে গিয়ে বলেন, ক্রেতা এবং বিক্রেতা ফাইন সাদাকা, ক্রেতা এবং বিক্রেতা ফাইন সাদাকা, দুইজনই যদি সত্যবাদিতা অবলম্বন করে, বুরিকা ফি বাই'ইহিমা, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দিবেন। আজকে আমরা ব্যবসার মধ্যে বরকত নেই, এই কারণে ব্যবসা বাণিজ্য করছি, মিথ্যার আশ্রয় গ্রহণ করছি। আজকে আমরা ল্যান্ড প্রপার্টিজের ব্যবসা করছি, সমবায় সমিতির নামে বিভিন্ন কোম্পানি আমরা তৈরি করছি, বিভিন্ন ব্যাংক তৈরি করছি, কিন্তু আমরা এই লেনদেনের মধ্যে মিথ্যার আশ্রয় গ্রহণ করছি। আল্লাহর রহমত বরকত আসবে কোথা থেকে? আমাদের পরিবারের মধ্যে আমরা সন্তানদেরকে মিথ্যার প্রশিক্ষণ দিচ্ছি। একজন মানুষ ফোন করে বলে তার পরিবারের কাছে, যখন আমি কোনো মানুষের সাক্ষাৎ করতে চাই না, ফোন করে বলে তোমার
আব্বু কি বাসায় আছেন? ছেলে যখন ফোন ধরলো, ফোন ধরার পরে তোমার আব্বু কি বাসায় আছেন, তখন দূর থেকে মা বলছে বলো আব্বু বাসায় নেই। তখন বাচ্চা বললো আব্বু বলেছেন আব্বু বাসায় নেই। এরকম পরিস্থিতি হয় কিনা? তাহলে আমি নিজে মিথ্যা কথা বললাম, সন্তানদেরকেও মিথ্যা প্রশিক্ষণ দিলাম। নাউযুবিল্লাহ। আল্লাহর রহমত বরকত কোথা থেকে আসবে আমার সম্মানিত ভাইরা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শের কথা বলি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে বড় বৈশিষ্ট্য অর্জন করেছিলেন, সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার নাম ছিল সত্যবাদিতা। তার নাম কি? সত্যবাদিতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার প্রতি ওহী নাযিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াত ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে আপনার নিকটাত্মীয় প্রতিবেশী তাদেরকে আপনি সতর্ক করুন, আখিরাতের কথা স্মরণ করিয়ে দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আয়াত নাযিল হওয়ার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে ওঠার পরে ইয়া সাবাহা বলে তিনি ঘোষণা করলেন। আরব দেশের একটি পদ্ধতি ছিল, যখনই কোন আরব দেশের মধ্যে কোন ঘোষণা দেওয়া হবে তখন সাফা পাহাড়ে উঠে তারা কি বলতেন? ইয়া সাবাহা। তখন এই ঘোষণা শোনার পরে আরব দেশের মানুষেরা তারা সাফা পাহাড়ের পাদদেশে তারা সমবেত হতো। সাফা পাহাড়ের পাদদেশে এই ঘোষণা পাওয়ার পর সমস্ত কাফের মুশরিকরা জড়ো হলো। তাদের মধ্যে ছিল আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহল, আবু সুফিয়ান, বড় বড় কাফের মুশরিকরা ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের উদ্দেশ্যে বললেন, এই পাহাড়ের পিছনে একটি বাহিনী তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? কে বললেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে তোমাদের জন্য একটি শত্রু বাহিনী তোমাদেরকে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তখন সমস্ত মুশরিকরা কাফের বেঈমানেরা একযোগে বলেছিল, মা জাররাবনা আলাইকা কাযিবান, কেনই না বিশ্বাস করব না? কারণ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটি জীবনের জন্য একটি মুহূর্তের জন্য মিথ্যা কথা বলেননি। মা জাররাবনা আলাইকা কাযিবান, একটি মুহূর্তের জন্য মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ, কি চমৎকার! কাফের মুশরিকরা তাকে সার্টিফিকেট দিচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সত্যবাদী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সত্যবাদিতা আমাদের জীবনে গ্রহণ করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্যবাদের দিয়েই মানুষের মন জয় করতে পেরেছিলেন। 5 নম্বরে এই বৈশিষ্ট্যের কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করে দেব। এখানে আরো হযরত বিশিষ্ট উলামা কেরাম উপস্থিত হয়েছেন, সম্ভবত আপনাদের সামনে তারা কথা বলবেন। 5 নম্বরের যে বৈশিষ্ট্য, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্বস্ত মানুষ। কি মানুষ? বিশ্বস্ত মানুষ। বিশ্বস্তকে আরবিতে বলা হয় আল-আমিন। কি বলা হয়? আল-আমিন। যার বিপরীত হলো বিশ্বস্তের বিপরীত কি বলতে পারি আমরা? খেয়ানতকারী। কি বলতে পারি? খেয়ানতকারী আমরা বলতে পারি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বস্ততার বৈশিষ্ট্য দিয়ে মানুষের মন জয় করতে পেরেছিলেন। আপনারা সবাই জানেন মক্কাতুল মুকাররমায় হাজর আসওয়াদ যে কালো পাথরটি, এই কালো পাথরটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পূর্বে মক্কার কাফের মুশরিকদের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়ে গেল। এই কালো পাথরটি কাবা ঘরের যে কোণায় রাখা হবে, কোন গ্রুপ, কোন কাবিলা, কোন গোত্র এই পাথরটি সেখানে রেখে দেবে, এই নিয়ে কাফের মুশরিকদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়ে গেল। এক পর্যায়ে তারা সবাই মিলে বলল, আগামীকাল ফজরের পর এই দরজা দিয়ে যে ব্যক্তি প্রবেশ করবে সেই ব্যক্তিকে আমরা ফায়সালা কি হিসাবে গ্রহণ করে নিয়ে নেব। আগামীকাল ফজরের সূর্যোদয় হওয়ার পর সর্বপ্রথম এই দরজা দিয়ে যে ব্যক্তিটি প্রবেশ করেছিলেন তিনি ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মিলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দেখলেন এই ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করেছেন, সবাই একযোগে বলল, আদাল আমিন, এই সেই বিশ্বস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা আমরা গ্রহণ করে নিয়ে নিলাম। আমার সম্মানিত ভাইরা, আপনি আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসায়িক জীবনে, দায়ির আল্লাহর জীবনে যদি আপনি সফল হতে চান,
ভালো উদ্যোক্তা হতে চান, ভালো একজন দাঈয়া আল্লাহ হতে চান, ভালো একজন ডাক্তার হতে চান, ভালো একজন ইমাম হতে চান, ভালো একজন ইঞ্জিনিয়ার হতে চান, ব্যারিস্টার হতে চান, এই সমস্ত বৈশিষ্ট্য আপনার জীবনে বাস্তবায়ন করুন। বিশ্বনবীর জীবনে এইরকম দুইটি জীবন ঘনিষ্ঠ বিশ্বস্ততা এবং সত্যবাদিতা নবুয়ত পাওয়ার পূর্ব থেকেই কাফির মুশরিক বেঈমানেরা বিশ্বনবীর এই দুটি বৈশিষ্ট্যের কথা সার্টিফিকেট দিয়েছিলেন। এই জন্য ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সফলতার জন্য এই দুইটি বৈশিষ্ট্যের কোনো বিকল্প নেই। আমি আপনাদের সামনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশ্বস্ততার আরেকটি ইতিহাসের কথা ঘটনা আপনাদের শোনাতে চাই, যে ঘটনাটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর তিনি একটি সাধারণ ঘোষণা দিলেন যে ওই অমুক কিছু ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদেরকে যদি কাবা ঘরের গিলাফ ধরে আশ্রয় গ্রহণ করে থাকে তাহলে তাদেরকে তোমরা কি করবে? হত্যা করবে। তাদেরকে কি করবে? হত্যা করবে। মক্কা বিজয়ের পরে আব্দুল্লাহ বিন আখতাব সহ আব্দুল্লাহ বিন আবি সারহ এই ব্যক্তিও বিশ্বনবী বলেছেন মক্কা বিজয়ের পরে ওই সমস্ত ব্যক্তিদেরকে পাওয়া মাত্রই তোমরা কি করবে? হত্যা করবে। আব্দুল্লাহ বিন আবি সারহ তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণার পর তিনি ভয় পেয়ে গেলেন। আতঙ্কিত হয়ে ভয় পেয়ে বিশ্বনবীর আরেক সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে আশ্রয় গ্রহণ করলেন। আশ্রয় গ্রহণ করার পর উসমান রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আব্দুল্লাহ ইবনে আবি সারহকে নিয়ে আসলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তার বায়াত গ্রহণ করতেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য শুনে আব্দুল্লাহ ইবনে আবি সারহের দিকে এভাবে মাথা তুলে তাকালেন। তাকানোর পর আবার তিনি মাথা নিচু করলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আব্দুল্লাহ ইবনে আবি সারহের বায়াত গ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলে তার দিকে তাকালেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করলেন। মাথা নিচু করার পর উসমান রাদিয়াল্লাহু আনহু তৃতীয়বার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আব্দুল্লাহ ইবনে আবি সারহের বায়াতটা গ্রহণ করতেন। তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আবি সারহের বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পর আব্দুল্লাহ ইবনে আবি সারহ চলে যাওয়ার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কামদেরকে বলেন, আমা ফীকুম রাজুলুন রাশীদুন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কোনো বুদ্ধি সম্পন্ন কি কোনো মানুষ ছিল না? তোমাদের মধ্যে কোনো বুদ্ধিমত্তা কোনো মানুষ ছিল না? ইয়াকুমু ইলা হাদা, যাতে আমি যখন দেখতে পাচ্ছি যে আমি আব্দুল্লাহ বিন আবি সারহ ওই ব্যক্তির বায়াত গ্রহণ করছিলাম না, মাথা তুলছিলাম আবার মাথা নিচু করছিলাম, মাথা তুলছিলাম আবার মাথা নিচু করছিলাম, তিনবার করার পরে তারপরে বায়াত গ্রহণ করলাম। তোমরা কি বুঝতে পারছিলে না আমি তার বায়াত গ্রহণ করতে চাচ্ছি না? তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কেন তোমরা তাকে হত্যা করবে না? তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কেন তোমরা তাকে হত্যা করবে না? তখন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা ফি নাফসিক, মা নাদরি ইয়া রাসূলুল্লাহ, মা ফি নাফসিক, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মনের মধ্যে কি আছে এটা তো আমরা জানি না। আলা আওমাতা ইলাইনা বিআইনিকা, আপনি যদি একটু আমাদেরকে চোখের ইশারায় একটু ইশারা করতেন। কি ইশারায়? চোখের ইশারায় যদি একটু ইশারা করতেন, ইয়া রাসূলুল্লাহ, একটু যদি বলতেন চোখের ইশারায়, তাহলে আমরা দাঁড়িয়ে থেকে হত্যা করে ফেলতাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে একটি কঠিন বক্তব্য দিয়েছিলেন, একটি চমৎকার বক্তব্য দিয়েছিলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু লা ইয়ানবাগি লিনাবিয়্যিন আন তাকুনা লাহু খাইনাতুল আ'য়ুন। ও আমার সাহাবীরা, শুনে রাখো, কোন নবীর জন্য চোখের ইশারায় খেয়ানত করা শোভনীয় নয়। বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর জন্য চোখের ইশারায় খেয়ানত করাও শোভনীয়। কি মহান এই চরিত্র! পৃথিবীতে এমন মানুষের চরিত্র আপনি বলতে পারবেন? বলুন না, বলা যাবে? বলা যাবে না। আমার সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের যদি সত্যিকার অর্থে নাজাত পেতে চাই, সত্যিকার অর্থে যদি আমাদের এই ভূখণ্ডে, আমাদের মুসলিম পরিবারের মধ্যে, সমাজের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা দিয়ে ভরপুর করে একটি সুন্দর সমাজ নির্মাণ করতে চাই, বিশ্বনবীর ভালোবাসা, বিশ্বনবীর সুন্নাহ ছাড়া, বিশ্বনবীর আদর্শ গ্রহণ করা ছাড়া পৃথিবীর কোন মানুষের নাজাত পাবে না, পৃথিবীতে কোনো শান্তি আসবে না, পৃথিবীর মধ্যে কোনো রহমত বরকত আসবে না।
একটি ঘটনা বলেই, এই ঘটনাটি ইমাম দারিমি ও ইমামুল বাইহাকি রাহিমাহুল্লাহ তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এই ঘটনা বলে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আমরা সত্যিকার অর্থে যদি আমাদের পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে নাজাত পেতে চাই, বিশ্বনবীর আদর্শ গ্রহণ করা ছাড়া নাজাত পাওয়া যাবে? বরং পাওয়া যাবে না। কেউ কেউ যদি মনে করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র জিকির আজকারের ক্ষেত্রে মানবো, কিন্তু আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের এইসব ক্ষেত্রে বিশ্বনবীর আদর্শকে মানা যাবে না, তার ব্যাপারে আপনারা কি বলবেন? নিঃসন্দেহে ব্যক্তি মুনাফিক ছাড়া কিছু হতে পারে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করার নামই হলো ঈমানদার, গ্রহণ করার নামই হলো মুমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম করে বলছি, যতক্ষণ না পর্যন্ত আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি তাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আপনাকে ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে। এইজন্য বিশ্বনবীকে আপনি যদি সালাতের ক্ষেত্রে মানেন, জিকিরের ক্ষেত্রে মানেন, বিশ্বনবীকে মানতে হবে রাজনৈতিক ক্ষেত্রে। কি বলেন, ঠিক না? আপনি যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে মানেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে ব্যবসার ক্ষেত্রে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে রাষ্ট্রীয় ক্ষেত্রে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে জীবনের সকল ক্ষেত্রে, তাকে মানতে হবে। এই ঘটনা বলে শেষ করে দিচ্ছি। একটু আগে বলেছিলাম যে হাদিসটি ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলের পুত্র সাহাবী, সানি খুলাফায়ে রাশিদিন, ইসলামের তৃতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি তাওরাতের একটি পাণ্ডুলিপি পেয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বিশ্বনবীর অনুমতি না নিয়ে তাওরাতের এই পাণ্ডুলিপি পড়া তিনি শুরু করে দিলেন। বিশ্বনবীর চেহারা পরিবর্তন হয়ে গেল, লাল হয়ে গেল গুসায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া ওমর, তোমার সর্বনাশ হোক, তুমি দেখতে পাচ্ছ না বিশ্বনবীর চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে দেখলেন আসলেই তো বিশ্বনবীর চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। তিনি বললেন, আউযু বিল্লাহি ওয়া মিন গাযাব, আউযু বিল্লাহি ওয়া মিন আউযু মিন গাযাবিল্লাহি। এরপরে তিনি বলেন, আমি আল্লাহর গুসা থেকে, বিশ্বনবীর ক্রোধ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কে বলেন, ইয়া ওমর, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, হে ওমর, যে সত্তার কাছে আমার প্রাণ, সেই আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম করে বলছি, লাউ বাদালাকুম মূসা, এই মুহূর্তে যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করতেন আর ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, আর মূসা আলাইহিস আমাকে বাদ দিয়ে তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদর্শ রূপে গ্রহণ করতে, লা দালালতুম, তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে।